ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার শহরের বেরিরপাড় এলাকায়, যেখানে মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থান থেকে কিন্তু এই সবজি চাষিরা কিন্তু এখানে সবজি নিয়ে আসেন। বুররাত, কাকডাকা বুররাত থেকে কিন্তু তারা সবজি নিয়ে আসেন। আসার পরে কিন্তু এখানে কিন্তু তারা এখান থেকে কিন্তু জেলার বিভিন্ন স্থানে হাট বাজার গুলাতে কিন্তু এই সবজিগুলা যায়। বিশেষ করে ভ্যান, প্রচুর পরিমাণ ভ্যান এবং খুচরা বাজারের বিক্রেতারা কিন্তু তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন। নিয়ে যাওয়ার পর তারা কিন্তু বিক্রি করছেন। আমি এখানে এসে আজকে যেটা দেখলাম, আসলে সবজির বাজারে কিন্তু গত সপ্তাহে চেয়ে এ সপ্তাহে কিন্তু অনেকটা কম রয়েছে। আমরা টমেটো গত সপ্তাহে দেখেছি 120 টাকায় বিক্রি হয়েছে, আজকে সেখানে 100 টাকায় বিক্রি হচ্ছে। বেগুন 70 টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি বিক্রি হচ্ছে 40 টাকা 50 টাকা কেজিতে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে এখানে গত সপ্তাহের তুলনায় কিন্তু এ সপ্তাহে অনেকটা কম রয়েছে সবজির দামে। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আসলে পাইকারি বাজার থেকে কিন্তু খুচরা বাজারে সবজি যখন যায় তখনই কিন্তু আমরা খুচরা বাজারে গিয়ে কিন্তু দামটা বেড়ে। আমি আরেকটু জানিয়ে রাখি, আসলে এই বাজার থেকে কিন্তু খুচরা বাজারে যখন যায় তখনই শীতের এই সবজি কিন্তু দাম বেড়ে যায়, অনেকটা বেড়ে যায়। এই ছিল মৌলভীবাজার থেকে গ্রামীণ সবজির বাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমি চলে যাচ্ছি দিনাজপুরের পলাশের কাছে। পলাশ। ধন্যবাদ সিরাজ, আপনি জানাচ্ছিলেন আসলে মৌলভীবাজারের যে সবজির বাজার সেটি সম্পর্কে। আপনাকে একটু জানিয়ে রাখি, দিনাজপুরের সবচেয়ে বড় পাইকারি বাজার এবং বাহাদুর বাজারে এই মুহূর্তে রয়েছে। আপনাকে একটু দেখানোর চেষ্টা করি ক্যামেরার চোখ দিয়ে যে এখানে কিন্তু এই যে ভ্যানে করে বিশেষ করে খুচরা যে ব্যবসায়ীরা রয়েছে বিভিন্ন জায়গায় গিয়ে বাড়ির দ্বারে গিয়ে কিন্তু আবাসিক এলাকায় তারা কিন্তু এই সবজিগুলো বিক্রি করে। এই সবজিগুলো কিন্তু এই পাইকারি বাজার বাহাদুর বাজার থেকে তারা কিন্তু সংগ্রহ করে এবং বিশেষ করে আমরা দেখেছি যে তারা কিন্তু একেবারে, আপনি হয়তোবা ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে একেবারে এই ভ্যানের কাছে কিন্তু কেউ নেই, তারা সেই দূরে কিন্তু কৃষকের কাছ থেকে তারা কিন্তু সেই সবজি কিনছেন। এবং আমরা যদি সবজির দাম সম্পর্কে একটু আপনাকে জানিয়ে রাখি যে আসলে দিনাজপুরে বিভিন্ন ধরনের সবজি কিন্তু আমরা দেখেছি যে উঠেছে এবং বিশেষ করে আমরা যেটা দেখছি যে আসলে বেগুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি সহ বিভিন্ন সবজি কিন্তু এখন বাজারে উঠেছে। এবং আমরা এই শাকও কিন্তু আমরা দেখছি, বিশেষ করে শাকের আটি যদি আপনাকে একটু বলি যে শাকের আটি কিন্তু বিক্রি হচ্ছে প্রকারভেদে 15 থেকে নিচে আমরা বলতে পারি যে একেবারে 5 টাকা পর্যন্ত কিন্তু এখানে পাইকারি বিক্রি হচ্ছে এবং সবজির দামও কিন্তু মানুষের নাগালেই রয়েছে গত সপ্তাহে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সবজির বাজার থেকে। সর্বশেষ ফিরে যাচ্ছি অঙ্কুরের কাছে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি নড়াইলের রূপগঞ্জ পাইকারি মাছ বাজারে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেলার সর্ববৃহৎ এই পাইকারি মাছ বাজারে সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছের দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমে গেছে। তাই এ বিষয়ে আমরা মাছের দাম বৃদ্ধির এই কারণ, দাম কমার এই কারণ সম্পর্কে আমি বাজার সংসদের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধির কারণে কিন্তু মাছের দাম কমে যাচ্ছে। তো আরও যে বিষয় হয়েছে সেটি হচ্ছে যে সমাগত শুষ্ক মৌসুমের প্রভাবে নড়াইলের যে খাল বিল, পুকুর ডোবানালা যে রয়েছে সেই পুকুর ডোবানালা থেকে কিন্তু পানি ক্রমাগত কমে যাচ্ছে। পানি কমে যাওয়ার ফলে হচ্ছে যে দেশীয় মাছ, নড়াইলে আপনি জানেন যে নড়াইল কিন্তু দেশীয় মাছের উন্মুক্ত জলাশয়, দেশীয় মাছের কিন্তু ভান্ডার হিসেবে একটা খ্যাতি রয়েছে। তো সেই উন্মুক্ত জলাশয়ের মাছও কিন্তু প্রচুর পরিমাণে ধরা পড়ছে জেলেদের জালে। পাশাপাশি ঘের থেকে পানি কমে যাওয়ার ফলে কিন্তু যে চাষের যে মাছগুলো রয়েছে ঘের পুকুরে সেগুলোরও কিন্তু ব্যাপকভাবে সমাগম আছে। তো এই মাছের প্রাচুর্যের কারণে কিন্তু বাজারে মাছের সরবরাহ অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে, যার কারণে কিন্তু সব ধরনের মাছের দাম কিন্তু 20 থেকে 30 টাকা পর্যন্ত কমে গেছে আমাদের এই রূপগঞ্জ পাইকারি মাছ বাজারে।
পাইকারি মাছ বাজারে। তো আসলে আমি মাছের দাম যদি একটু জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে রুই মাছ যে 3 কেজি 4 কেজি ওজনের যে রুই মাছ রয়েছে, সেটি সপ্তাহের ব্যবধানে 30-40 টাকা কমে প্রায় 30-40 টাকা কমে প্রায় 350 টাকা করে বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে নড়াইলের মাছ বাজারের সর্বশেষ পরিস্থিতি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।